কোরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু। ওই 43-44 যেটা আমি পড়ে শোনালাম, ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসালুন। ওই কাউমিকা মানে কম, কমের কথা বলা আছে। তোমার কম মানে সম্প্রদায়। নবীকে বলছে তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য এটা হচ্ছে সম্মানের বস্তু, এটাই হচ্ছে উপদেশের বাণী। সুতরাং এই কিতাব থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হয়। তাহলে আর পৃথিবীর কোনো কিতাব স্থান পেল? এখন বুখারী শরীফের নামে কথা বলা যাবে না। বাবা বুখারী শরীফ অমান্য করে, ও মুসলিম শরীফ অমান্য করে। আরে বাবা বুখারী লিখেছে একজন ব্যক্তি, তার লেখা বুখারী শরীফ কি আমারও সন্দেহ হয়। আমি শুনেছি উনি একজন ইমাম ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, পণ্ডিত ছিলেন, সম্মানীয় মানুষ। আমি সম্মান করছি, আমি অসম্মান করছি না। কারো অসম্মান করার হক এখতিয়ার আমার নাই। সম্মানীয় ব্যক্তি, তিনি আমি সম্মান করছি। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি তো একজন মানুষ। তা তিনি কারো পিতা, কারো চাচা, কারো দাদা, কারো মামু, কারো খালু, কারো বোনাই, কারো শালা। তা আমি এইসব মামা শালাগা কেতাবের উপর ইমান আনতে যাচ্ছি কেন? আমি এইসব মামা বাবু শালা বাবুকে কেতাবে আমি ইমান আনবো কেন? আমি ইমান আনবো আল্লাহর নাজিলকৃত কেতাবের উপর। ঠিক? আপনার বাড়ি কোথায়? 84। কোন থানা? ঠিক আছে, তাহলে আমরা ইমান আনবো এই কেতাবের উপরে। আচ্ছা, পরের আয়াতে যাই। যারা ইমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করব। তাহলে এই সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত মানে এরা জান্নাতি, যারা ইমান আনেন সৎকর্ম করে। আচ্ছা, কেতাবে ভাইজান আপনি তো একজন স্যার মানুষ, আপনি কেতাবে কোনো জায়গায় পেয়েছেন এই 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 কথাগুলো শুনলে অনেকে আবার খারাপ কমেন্ট করে। যারা নামাজ পড়ে পড়ে কপালে ঘা করে না, তারা আবার খারাপ কমেন্ট করে, পাগল অমুক তমুক ইত্যাদি কথা বলে। আর কপালে ঘা করে গেলি কালকে আমাদের মহানে স্যাটেলাইটের মতো ফোকাস মারবে, টর্চ লাইটের মতন, হাজার হাজার 50,000 পাওয়ারের টর্চ লাইট জ্বলবে। আর আল্লাহ দেখলে এই 1 কোটি মানুষের মধ্যে এই লাইট জ্বলছে কপালে, ওইসব মুমিন ধরলে মুমিন জান্নাতে যাবে। বুঝতে পারছেন? আর সেই কপালে ঘা করে গেলে একটা বউ নামাজ পড়বে, সুন্দরী বউ কপালে ঘা হয়ে গেছে, সে বউর সঙ্গে মারপিট হচ্ছে। তাহলে তোমার কপালে ঘা, মুখ খারাপ হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। ঘটছে সমাজে ঘটনা। 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপালে ঘা করে ফেলেছে, মানে এখানে সেই পর্দা পড়ে গেছে। এখন সুন্দরী মহিলা বিশ্রী একটা দেখা যাচ্ছে না, আর স্ক্রিন ডাক্তারের কাছে যাচ্ছে ট্রিটমেন্ট করতে। এটা বাস্তব, আমি বাজে কথা বলছি না, এটা বাস্তব ঘটনা। আর নামাজ আছে জান্নাতের চাবিকাঠি, নামাজ না পড়লে জান যাবে। তা আমি তো নামাজ পড়িনি, তা আমি তো নামাজ পড়িনি। আমি তো এখন লাইভই চলছে, সারা ওয়ার্ল্ড লোক শুনছে। আমি নামাজ পড়িনি, আমি নামাজ কোরআনে পাইনি। আর যদি কেউ পেয়ে থাকে তা আসুক এখানে, কিভাবে নামাজ পড়ে, কি পদ্ধতি, কি সিস্টেম, আল্লাহ কিভাবে জানেন, নবী রাসূলরা কিভাবে নামাজ পড়ে, এসে দেখা। আমি যদি বুঝিয়ে দিতে পারে, প্রমাণ যদি দিতে পারে, এই তো সারা ওয়ার্ল্ডে যাচ্ছে তো এই আলোচনা। তারা যদি কেতাবের আয়াত থেকে এই কেতাব থেকে বুঝিয়ে দিক, স্ট্রাকচার করে দেখিয়ে দিক যে এইভাবে নামাজ পড়তে নবী পড়েছিলেন, এইভাবে নবী পড়েছিলেন, তারা একটা আয়াত দিক, আমি তখন থেকে নামাজ পড়া শুরু করবো। আচ্ছা, 10 নম্বর আয়াত। মানুষের মধ্যে কতক বলে আমরা আল্লাহে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর পথে যখন উহারা নিগৃহীত হয়, আল্লাহর পথে যখন উহারা নিগৃহীত হয়, তখন উহারা মানুষের প্রিয়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে। এবং তোমার প্রতিপালকের নিকট হইতে কোনো সাহায্য আসিলে উহারা বলিতে থাকে আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম। যখন একটু খারাপ শাস্তি আসে তখন সরে পড়ে, আর যখন একটু ভালো কিছু মধু আসে তখন বলে আমি তো তোমাদের দলে ছিলাম, একটু মধু লেবে বলে। বুঝতে পেরেছেন? বিশ্ববাসী অন্তঃকরণে যা আছে আল্লাহ কি তা সম্যক অবগত নহেন? এটা আল্লাহ প্রশ্ন রেখেছেন যে বিশ্ববাসীর অন্তরে যাহা আছে আল্লাহ কি তাহা অবগত নহেন? এটা আল্লাহ প্রশ্ন রেখেছেন। আচ্ছা, 11 নম্বর, 29-11। আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা ঈমান আনিয়াছে, এবং অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মুনাফিক। কারা ঈমান এনেছে,
আর কারা মুনাফিক ও আমাদের চিহ্নিত করতে হবে না, আমাদের মানে এই গোষ্ঠী পাটার ঘষে ঘষে যাচাই করতে হবে না। আল্লাহ বলছে ও আমি অবগত আছি, আমি জানি। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের রুহু বা জান বা আত্মা যাই বলুন না কেন, সে যেখানে আল্লাহ রাখা সেখানে রেখে দেবে। মুমিনদের জন্য আলাদা। আর এই মোবাইলটা ধরো, আস্তে আস্তে কথা বলো তো, আমার মোবাইলটা কি ফোন এসছে, কথা বলো তো আস্তে আস্তে বললে। কে কোথা থেকে ফোন করেছে একটু কাফিররা মুমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ করো। কাফিররা মুমিনদেরকে বলছে যে আমাদের পথ অনুসরণ করো, আমরা যে রাস্তায় রয়েছি, আমরা যেসব কাজকর্ম করে খাচ্ছি, তোমরা আমাদের রাস্তায় এসো, তোমাদের পাপ ভার আমরা লোক। তোমরা যা পাপ করেছো বা যদি আমাদের রাস্তায় এসে যদি মনে হয় যে তোমাদের পাপ হবে, তো ভার তো আমরা নিচ্ছি, আমাদের রাস্তায় এসো। আর আল্লাহ কি বলছে দেখেন, আমাদের পথ অনুসরণ করো, তাহলে আমরা তোমাদের পাপ ভার বহন করবো, তোমাদের পাপের বোঝা সব আমরা মাথায় নেবো। কিন্তু ওরা তো তাদের পাপ ভারের কিছুই বহন করিবে না। আল্লাহ সতর্ক দিচ্ছে, ওরা মিথ্যা প্রতিশ্রুতি, পাপ ভার ওরা নেবে না, যার পাপ তার। তুমি পাপ করবার আমি বহন করবো না, হয় নাকি? আল্লাহ এরকম প্রতিশ্রুতি কোথাও দেয়নি। কেতাবের কোনো আয়াতে প্রতিশ্রুতি দেন দেয় যে একটা আলেম সাহেব বসে রয়েছে, আমাদের মাদ্রাসা আলিয়ার একজন ভালো ছাত্র ইব্রাহিম সাহেব, আছে ভাই এরকম কোন আয়াত আছে যে আপনি পাপ করবেন না, আমার ঝোলা আসবে, বা আপনার পাপের ভার আমি নিতে পারবো, এমন কোনো অবিচারক হয়ে যাবে না? উহারা অবশ্যই মিথ্যাবাদী, উহারা আল্লাহ বলছে উহারা অবশ্যই মিথ্যাবাদী। 45 নম্বর পর্যন্ত যেতে যেতে অনেক সময় যায়। উহারা নিজেদের ভার বহন করিবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরো কিছু বোঝা বহন করবে। ভার মানে নিজেদের পাপের বোঝা তারা বহন করবে, এবং ওই পাপের বোঝার সঙ্গে আরো কিছু বহন করবে, একথা আল্লাহকে জানাচ্ছেন। আর উহারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই উহাদেরকে প্রশ্ন করা হবে। এই সেই প্রশ্ন করা হবে, অনেক আয়াত আছে প্রশ্ন করা হবে। এর আগেও আমি একটা আয়াত আপনারা শুনেছেন। আর এখানেও বলছে যে ও ব্যাপারে আল্লাহ অবশ্যই প্রশ্ন করা হবে। যে প্রশ্নের হাত থেকে আমরা কেউ ছাড় পাবো না। এবার আয়াতগুলো আসছে একটু আরো ডিপলি, একটু গভীরভাবে আপনারা খেয়াল করেন। আপনারা অনেক জ্ঞানী মানুষ আছেন। ভাই সাহেব মুর্শিদাবাদ থেকে এসেছেন, মুর্শিদাবাদ নদিয়া বেথুয়া থেকে এসেছেন, বহু দূর পথ অতিক্রম করে এসেছেন। আচ্ছা, এ 14 নম্বর আয়াত, ওই আনকাবুতের 14 নম্বর আয়াত। এখানে একটু ডিপলি বিষয় আছে, একটু ভালো করে খেয়াল করবেন, বিষয়টা খুব গভীর আছে এখানে। আমি তো নূহকে তাহার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম, সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল 50,000 বছর। রসুলদের ক্ষেত্রে, নবী রসুলদের ক্ষেত্রে আল্লাহ কম কথাটা ব্যবহার করেছেন, কম। উম্মত কথা ব্যবহার করেননি, উম্মতের বিষয় আলাদা। উম্মত মানে জাতি, আর কম মানে সম্প্রদায়। তাহলে একটু ভালো করে খেয়াল করবেন যে আমি তো নূহকে তাহার সম্প্রদায় নিকট প্রেরণ করেছিলাম, মানে তার কওমের কাছে। তাহলে এখানে যে আমরা বলাচ্ছে যে আমরা আখিরি নবীর উম্মত, যাকে জিজ্ঞেস করবো আমরা শেষ নবীর উম্মত, যাকে জিজ্ঞেস করবো আলেম ওলামারা মুফতি সাহেবরা বলে আমরা শেষ নবীর উম্মত। আসলে উম্মত সম্পর্কে তাদের জ্ঞান নেই। যারা বিশাল বিশাল ডিগ্রি নিয়ে সব উম্মত কথা বলে না, আর শেষ নবীর উম্মত, মিথ্যে কথা বলে। তারা উম্মত সম্পর্কে তাদের জ্ঞানই নেই। আর এই আখিরি নবী, শেষ নবী শেষ দ্বারা অবস্থায় পড়ে আছে, ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে? আর নবী বলবে আমি আমার উম্মতদের জান্নাতে না আলে আমি নবী মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। আমরা জলসায় শুনি আমার উম্মতদের আমি নিয়ে তাই আমি জান্নাতে যাব। কত বড় মিথ্যে কথা বলেন! আল্লাহ রসুল কখনো কথা বলেনি। আজ এই মিথ্যা ছড়ানো হচ্ছে, মানে উম্মত সম্পর্কে তাদের জ্ঞানই নেই। এখনো উনি ঘুষখোর, তামাম জীবনের ঘুষির ব্যবসা, ঘুষ খেয়ে খেয়ে অট্টালিকা প্রাসাদ করেছে। উনি তো বলে আমি নবীর উম্মত, এই জমানায় আমি শেষ নবীর উম্মত। উনি মদের ব্যবসা করে সারা জীবন, তো উনি তো একটা উম্মত। ও মিলাদে যায়, আবার মসজিদে যায়। ও মিথ্যে কথায় ফার্স্ট, ইন্টারন্যাশনাল ডিগ্রি আছে মিথ্যে কথা বলায়। তো ও তো সেই মসজিদে যায়, রোজা করে, নামাজ পড়তে যায়, তো ও তো নবীর উম্মত। আর জেনা ব্যভিচার করে যারা করে বেড়ায়, সে ওরকম সমাজ আছে তো, সব উম্মত। এ সব নবীলে জান্নাতে চলে যাবে? আল্লাহ রসুল এদের জান্নাতে চলে যাবে?
এ বলছে নবীর উম্মত, এরা সব নবীর উম্মত। আল্লাহ বলছে যে সম্প্রদায় কম। হে মাদিয়ানবাসী, এই শোয়েব, তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও, তোমার কওমের কাছে যাও। শোয়েব আলাইহিস সালাম বলছে হে মাদিয়ানবাসী, মাদিয়ানবাসী ও শোয়েব আলাইহিস সালাম মাদিয়ানবাসীদেরই ছেলে। আয়াত আছে পরই আসবে। তা আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম, অর্থাৎ ওই তার কওমের কাছে, তাহলে এখানে উম্মত না। সে উহাদের মধ্যে অবস্থান করেছিল 50,000 বছর, 950 বছর। 50,000 মানে 950 বছর। তাহলে একটা নবী তিনি হায়াতে ছিলেন জন্মের পর থেকে 950 বছর, কোরআনের আয়াত। এ তো মিথ্যা না, সন্দেহ নাই, সত্য। নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন, হায়াতে ছিলেন। তা তিনি নবুয়ত পেয়েছিলেন কোন বছরে? কারো জানা আছে? তিনি নবুয়ত পেয়েছিলেন কোন বছরে? আপনাদের কারো জানা আছে? হ্যাঁ, তাহলে সালামুন নবী মোহাম্মদ 40 বছরের নবুয়ত পেয়েছে, 63 বছর বেঁচে ছিল, আপনি কোথায় পেয়েছেন? এসব মামার বাড়ির গল্প। হযরত মুহাম্মদ মানে শেষ নবী, তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 13 বছর মক্কায় ছিলেন, কেউ বলে 11 বছর, কেউ বলে 12 বছর। মদিনায় ছিলেন, কেউ বলে 13 বছর, কেউ বলে 10 বছর, কেউ বলে 9 বছর ইত্যাদি। তিনি মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন, এটা সত্য। হিজরত করেছিলেন, কেতাবে আছে যে রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন আল্লাহর নির্দেশে, এটা ঘটনা আছে। কিন্তু কোন সালে তিনি নবুয়ত লাভ করেছেন, আল্লাহ নবুয়ত দিয়েছেন, কোন বছর বয়সে এবং কতদিন তিনি হায়াতে ছিলেন, আল্লাহ তো বলেন নাই। তা আমরা শুনে আসছি তো 62, বুখারী শরীফ বলছে 62 বছর উনি হায়াতে ছিলেন, মুসলিম শরীফ বলছে 63 বছর, বা অন্যান্য হাদিস শরীফ বলছে 63 বছর। তাই সেখানেও মত পার্থক্য। আল্লাহ যখন বলেন না, এখানে স্পষ্ট ভাবে নূহ আলাইহিস সালামকে বলছে যে 50,000 বছর নূহ জিন্দা ছিল, পৃথিবীতে আমি রেখেছিলাম তার জাতির সঙ্গে, আল্লাহ বলছে। আর এমন কোন নবী এত বছর বয়সে নবুয়ত পেয়েছে, এত বছর তিনি জীবিত ছিলেন, আমার তো নলেজে নাই, বোধে নাই। এখন এইসব বড় বড় সব আলেম মুফতি সাহেবরা রয়েছে, আপনাদের জানা থাকলে বলতে পারেন। কোন নবীর নবুয়ত কাল আপনাদের জানা আছে? কোন উল্লেখিত হয় না। এই তো 950 বছর উনি বেঁচে ছিলেন। তাই মনে ভেবে নিচ্ছি নূহ আলাইহিস সালাম আপনারা 50 বছর বয়সে নবুয়ত পেয়েছে, আমি এটা কল্পনা করে বলছি। তাহলে 900 বছর ধরে তিনি কোরআন প্রচার করেছেন এবং 900 বছর ধরে তার স্ত্রীর সঙ্গে এক খাট বিছানায় ছিলেন। 900 বছর, এই 900 বছর নবুয়ত পাওয়ার পর থেকে নিজের স্ত্রীকেও ঈমান আনাতে পারেনি, তার সন্তানদেরকে ঈমান আনাতে পারেনি। 900 বছর ধরে তিনি কোরআন প্রচার করেছেন, এবং গোপনে এবং প্রকাশ্যে, নূহ আলাইহিস সালাম 900 বছর ধরে মানে আল্লাহর রাস্তায় তিনি তার জীবনটাকে অতিবাহিত করেছেন। কিন্তু কতজন ঈমান এনেছিলেন সেই জমানায়? ওই যে নৌকায় ওই নিমজ্জিত করে মেরেছিল না, ওই কওম সম্প্রদায়কে ডুবে মেরেছিল না, ওই যে উনি যেটা ভাসমান অবস্থায় ছিলেন, সেটা নৌকা বলে না যাই বলে, ওতে গুটি কত মানুষ ছিল? অল্প কিছু মানুষ ছিল যারা ঈমান এনেছিল, নরনারী মিলে অল্প কিছু মানুষ ছিল। আর এত বড় কায়েম, লাখ লাখ কোটি কোটি সব কওমের মানুষের, তারা কেউ ঈমান আনেনি, নিজের স্ত্রী পর্যন্ত ঈমান আনেনি। একটা নবী 900 বছর কাল পর্যন্ত তার স্ত্রী ঈমান আনাতে পারেনি, তার সন্তান ঈমান আনাতে পারেনি। লূত আলাইহিস সালামের জীবনী তো আপনাদের জানা। লূত আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনি তার স্ত্রী ঈমান আনেনি। এর ঘটনা তো আমরা পাই, কেতাব থেকে পাই, কিন্তু কোন ওই ভুতুড়ে গল্প থেকে না, এগুলো সত্য ঘটনা। তাহলে এখানে বলছেন অতঃপর প্লাবন উহাদেরকে গ্রাস করে, কারণ উহারা ছিল সীমা লঙ্ঘনকারী। নূহ আলাইহিস সালামের জাতি, কওমরা, জাতি না কওম মানে সম্প্রদায়রা নবীদের কথা লেয়নি, মানিনি। না মানার কারণে আল্লাহ প্লাবন দিয়ে ওই জাতিকে ধ্বংস করেছে, ডুবিয়ে মেরেছে। আর অল্প কিছু যারা ঈমান এনেছিল তারা ওই নৌকায় ছিল, আর পৃথিবীতে আর কোনো কওম, কোনো মানব জাতি ছিল না, আর ছিল না। ওখান থেকে আবার শুরু। সেই জন্যই কথা প্রসঙ্গে বলা হয় যে দ্বিতীয় আদম, নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। কেন? ওই যে নৌকা যে কজন মানুষ ছিল বা কিছু কিছু প্রাণী ছিল, আর পৃথিবীতে মানকুল আর ছিল না, আবার নতুন করে শুরু। এই ঘটনা আমরা কেতাব থেকে পাই। অতঃপর আমি তাহাকে এবং যাহারা তরণীতে আরোহণ করিয়াছিল, ওই সেই তরণী বা নৌকা, ওই যে ঘটনা আমি আগে বলে ফেলেছি, তাদেরকে রক্ষা করিলাম এবং বিশ্ব জগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন। বিশ্ব জগতের জন্য একটা নিদর্শন।
আজকে যে যে নৌকার যে ঘটনাটা কেতাবে পাওয়া গেছে, যে তরণী বা ওই পানিতে ভাসার জন্য তিনি যেটাই করেছিলেন কাঠ দিয়ে, মানে আল্লাহ সাহায্য ফেরেশতাদের সাহায্য নিয়ে যিনি যেটা করেছিলেন পানিতে ভাসমান, এর আগে মানুষ জানতো না যে পানিতে ভাসা যায়, মানুষ বা কিছু নিয়ে পানিতে ভাসা যায়, এর আগে মানুষ জানতো না। কিন্তু চিন্তা করে দেখেন আজকের ওই এই আয়াতটা নিয়ে আজ পৃথিবীর মানুষ, বিজ্ঞানী গবেষক যাই বলেন, সায়েন্টিস্ট যাই বলেন, তারা জাহাজ এই সমুদ্রে, বড় বড় সমুদ্রে কত বড় বড় জাহাজ ভাসাচ্ছে। সূত্র কোথায়? বিরাট বিরাট জাহাজ, নবম নৌবহর, দশম নৌবহরের কথা আমরা শুনি না? এক একটা জাহাজ মানে আপনার এই এয়ারপোর্ট, জাহাজের ওপরে বিমান ওঠে নামা করে, বিমান দৌড়ে গিয়ে ওঠে, তার ছুট কতটা জায়গা লাগে, আবার নামে। এত বড় বড় জাহাজ সমুদ্রে ভাসছে, সূত্র পেয়েছ কোথায়? এই আয়াত। এই আয়াত গবেষণা করার পর থেকে তারা দেখলো যে সমুদ্রে এই প্রক্রিয়া ভাসানো যায়। আজকে কত আপডেট হয়েছে, বিশাল বিশাল জাহাজ, ওই যে টাইটানিক জাহাজের কথা আমরা শুনি না? আরো এখন এই ইদানিং কালে একটা জার্মান একটা জাহাজ করেছে, তার শহর সমুদ্রে ভাসছে, সে বর্তমানে এখনো সম্ভবত জার্মান না কি, হ্যাঁ জার্মানি মনে হচ্ছে। যে জাহাজটার উপরে পাহাড় আছে, পাহাড় তৈরি করেছে, বাগান তৈরি করেছে, বড় বড় গাছ আছে, বাগান তৈরি করেছে, খেলার মাঠ, রেস্তোরাঁ, রাস্তা, মানে গাড়ি চড়ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য গাড়ি, ফুটবল খেলার মাঠ, বিভিন্ন রকম খেলার মাঠ, পাহাড়, বাগান, ফুলের বাগান, আপনার ওই রেস্তোরাঁ, হোটেল টোটেল বলি আমরা, এরকম পুরো একটা শহর, আপনার পুরো লাইট কারেন্টের ব্যবস্থা, এরকম একটা জাহাজ জার্মান তৈরি করেছে। হ্যাঁ ওটা সম্ভবত জার্মান, আমি এদিন দেখছিলাম, জার্মান কি কোন একটা দেশ, সম্ভবত জার্মান। তাই চিন্তা করে দেখেন, এই সূত্র, এই জাহাজ তৈরি করার বা নৌকো তৈরি করার সূত্র মানুষ এই কেতাব থেকে পেয়েছে, এই কেতাব থেকে পেয়েছে।